হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা সেই মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপারের পরের পেজ নম্বর 196, সেই 196 পৃষ্ঠার বাংলার ব্যাকরণ সহ সমস্ত প্রশ্নের উত্তর আমরা কিন্তু আলোচনা করব। তো কথা না বলে আজকে তাহলে শুরু করি। দেখো 196 পৃষ্ঠায় প্রথমে দেখো এমসিকিউ গুলো অবশ্যই বলবো না, কারণ পেছনে অ্যান্সার দেওয়া রয়েছে, আমরা শুধু এসিকিউ গুলো জানবো। দেখো 2 দাগের একে বলেছে যে কোন কথা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গিয়েছিল। উত্তরটা দেখো এখানে রয়েছে যে তপনের নতুন মেসোমশাই একজন লেখক, এই কথা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গিয়েছিল। পরের কোশ্চেন রয়েছে যে নদীর চাঁদ মন থেকে কখন ছেলে মানুষই আমোদ মিলিয়ে গেল। উত্তর হচ্ছে যে মুষলধারায় বৃষ্টি হবার জন্য নদী থেকে একটা অশ্রুতপূর্ব শব্দ উঠে আসছিল, আর তার সঙ্গে বৃষ্টির শব্দ মিশে হঠাৎ একটা সঙ্গত তৈরি হয়েছিল যে নদীর চাঁদের মন থেকে ছেলে মানুষের আমোদ মিলে গিয়েছিল। এরপরে দেখো 2-3 বলছে অমৃত আর ইসাব রণভূমি ত্যাগ করলো। রণভূমিতে কি ঘটেছিল? দেখো বন্ধু অমৃতকে বাঁচাতে ইসাব কালিয়াকে ল্যাং মারায় সে ব্যাঙের মতো হাত পা ছড়িয়ে মাটিতে পড়ে চিৎকার করতে লেগেছিল। 2-4 দেখো যে সন্ন্যাসী হাসলেন আর চলে গেলেন। সন্ন্যাসীর হাসির কারণ কি? সন্ন্যাসী কেন হাসলো? দেখো এখানে যে সন্ন্যাসীকে বিদায় দেবার সময় তার ঝোলার ভিতরে জগদীশ বাবু জোর করে 100 টাকার একটা নোট ফেলে দেওয়ার জন্য সন্ন্যাসী কিন্তু হেসেছিলেন। এরপরে 2-5 যে তার লাঞ্ছনা এই কালো চামড়ার নিচে কম জ্বলে না। বক্তা কোন লাঞ্ছনার প্রতি ইঙ্গিত করেছেন? উত্তরটা দেখো 2-5 বলেছে যে ফিরিঙ্গিদের দুর্ব্যবহারের প্রতিবাদ জানাতে গেলে স্টেশন মাস্টার দেশি লোক বলে অপূর্বকে স্টেশন থেকে কুকুরের মতো দূর করে দিয়েছিল। এই লাঞ্ছনার প্রতি অপূর্ব অর্থাৎ বক্তা ইঙ্গিত করেছেন। 2-1 যে এই মুহূর্তে মরে যাব নাকি? এই মুহূর্ত বলতে বক্তা কোন সময়কে বুঝিয়েছেন? দেখো উত্তরটা রয়েছে যে রাষ্ট্রীয় সংকটকালে যুদ্ধ-বিধ্বস্ত পটভূমিতে খাদ্য ও আশ্রয়হারা মানুষগুলির বেঁচে থাকা যখন অনিশ্চিত হয়ে পড়েছে, বক্তা সেই মুহূর্তের সময়কে কিন্তু বুঝিয়েছেন। 2 দেখো রয়েছে যে আসছে ভয়ঙ্কর। ভয়ঙ্কর কিভাবে আসছে? উত্তর দেখো এখানে যে ভয়ঙ্কর কিভাবে আসছে, যে ভয়ঙ্কর আসছে কিন্তু কাল ভয়ঙ্করের বেশে। ভয়ঙ্কর আসছে কাল ভয়ঙ্করের বেশে। তারপরে 2-3 বলেছে যে তাহাতে বিচিত্র টঙ্গী। টঙ্গী শব্দের অর্থ কি? টঙ্গী শব্দের অর্থ হলো প্রাসাদ। দেখো টঙ্গী শব্দের অর্থ হলো প্রাসাদ। তারপরে 2-4 রয়েছে যে অস্ত্র ফেলো। অস্ত্র ফেলে কোথায় রাখা যেতে পারে বলে কবি মনে করেছেন? উত্তর দেখো অস্ত্রকে পায়ে ফেলে রাখাই ভালো বলে কবি মনে করেছেন। 2-5 যে রত্নাকর রত্নোত্তমা কার বিশেষণ হিসাবে এখানে ব্যবহৃত হয়েছে? 2-5 দেখো যে রত্নাকর রত্নোত্তমা বলতে এখানে দেবী লক্ষ্মীর বিশেষণ হিসাবে কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। এরপরে 2-3 যে আমরা তাতে হোম টাস্ক করতাম। বক্তা কিসে হোম টাস্ক করতেন? দেখো বক্তা শৈশবে কলা পাতায় হোম টাস্ক করতেন। 2-3 স্টাইলাস কি? এখানে যে ওই যে ব্রোঞ্চের শলাকা এর পোশাকের নাম হচ্ছে স্টাইলাস। 2-3 যে কোশ্চেনটা এখানে রয়েছে 2-3 যে পরিভাষা রচনাতে ত্রুটি হতে পারে কখন? পরিভাষা রচনাতে ত্রুটি হতে পারে কখন? না, পরিভাষা রচনা একজনের কিন্তু কাজ নয়। সময়গতভাবে না করলে নানা ত্রুটি কিন্তু হতে পারে। 2-3-4 যে তাদের নতুন করে শিখতে হচ্ছে। কি শিখতে হচ্ছে? দেখো আমাদের সরকার
আমাদের সরকার ক্রমে রাজকার্যের দেশি পরিভাষা চালানোর ফলে অনেকে মুশকিলে পড়ায় তাদের নতুন করে দেশি পরিভাষা শিখতে হচ্ছে। এরপরে 2-4-1 ব্যাকরণে চলে এসেছি আমরা। একটু বইটাকে ঠিক করে নিচ্ছি, গন্ডগোল হচ্ছে একটু। 2-4 দেখো বলছে নির্দেশক কাকে বলে। নির্দেশক কাকে বলে না, যে বিশেষ্য বা সর্বনাম পদের সঙ্গে যুক্ত হয়ে ব্যক্তি, বস্তু বা প্রাণীর বচন নির্দিষ্ট করে বুঝিয়ে দেয় সেসব বর্ণ সমষ্টি, তাদের নির্দেশক বলা হয়। 2-4-2 বলছে প্রকৃতির দৃষ্টি, অতীত জাদু, নিম্নরেখা পদটি কারক বিভক্তি। এখানে যেহেতু র রয়েছে তাই এখানে সম্বন্ধ পদের অবিভক্তি। তারপরে দেখো 2-4-3 যে উপমিত উপমান কর্মধারয় সমাসের একটা পার্থক্য। উপমান উপমিতর মধ্যে দেখো পার্থক্য হচ্ছে যে উপমান কর্মধারয় সমাসে দুটি পদের একটি পদ বিশেষ্য অপরটি বিশেষণ, কিন্তু উপমিত কর্মধারয় সমাসে দুটি পদই বিশেষ্য পদ। 2-4-4 বলছে দেখো হস্তাক্ষর শব্দটির ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। হস্তাক্ষর শব্দটির ব্যাসবাক্য সহ সমাস হচ্ছে দেখো হস্ত দ্বারা নির্মিত অক্ষর যে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। 2-4-5 বলছে লেখার পাদ বলতে শৈশবে আমাদের ছিল কলাপাতা। এটাকে বলছে জটিল বাক্যে পরিণত করতে হবে। দেখো উত্তর হবে যে লেখার পাদ বলতে যা বোঝায় তা শৈশবে আমাদের ছিল কলাপাতা। 2-4-6 একটা গৌণ কর্মের উদাহরণ দাও। একটা গৌণ কর্মের উদাহরণ হচ্ছে এটা যে বাবা আমাকে একটি বই দিলেন, এখানে হচ্ছে আমাকে হচ্ছে গৌণ কর্ম। 2-4-7 যে অনেকক্ষণ চুপ করে রইলেন, বাক্যটিকে ভাববাচ্যে রূপান্তর করো। দেখো উত্তরটা হবে যে অনেকক্ষণ চুপ করে থাকা হলো। এরপরে 2-4-8 বলেছে দেখো এখানে যে কর্মকর্তৃবাচ্য কাকে বলে। 2-4-8 কর্মকর্তৃবাচ্য কাকে বলে। দেখো এখানে 2-4-8 যে বাচ্চে কর্তৃপদ থাকে না, দেখা যাচ্ছে নাকি দেখবে যে বাচ্চে কর্তৃপদ থাকে না এবং কর্মপদকেই কর্তৃপদ বলে মনে হয় তাকে কিন্তু কর্মকর্তৃবাচ্য বলে, যেমন শঙ্খ বাজে। তারপরে 2-4-9 দেখো যে কুম্ভ করে যে ব্যাসবাক্যটি সমাসবদ্ধ করে সমাসের নাম লেখো এবং 10-এর দাগে রয়েছে একটা নিত্য সমাসের উদাহরণ দাও। দেখো 2-4-9 যে কুম্ভকর যে কুম্ভকার উপপদ তৎপুরুষ এবং 2-4-10 নিত্য সমাসের উদাহরণ যুগান্তর অর্থাৎ অন্য যুগ। তো আজকে এই পর্যন্ত, পরের দিন আমরা যাব পরের পেজে। তো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং এটাতে যদি উপকার হয় তাহলে অবশ্যই লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে, যাতে তোমার বন্ধু এরকম যে সমস্ত কোশ্চেনগুলো পারছে না তারা আপাতত তাদের তুমি যাতে একটু হেল্প করতে পারো। এবং এরকম ভিডিও পরবর্তীকালে দেখার জন্য, পরের পেজ দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। অসংখ্য ধন্যবাদ।